দেখো তারপরে টাইপটা হচ্ছে এরকম যে আমি যদি বেসিক ফরম্যাটটা লিখতে চাই, তো দেখো এখানে লিমিট লিমিট এক্স টেন্ডস টু 0, তারপর হচ্ছে ধরো এখানে আমি চিন্তা করলাম একটা ধ্রুবক এম, এম এম এ টু দি পাওয়ার এক্স প্লাস, ধরো এখানে আমরা আরেকটা নিলাম সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হবে ধরো এন এন এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফরম্যাটে। ঠিক আছে, সো এই ফরম্যাটেই আসলে এটা সাজানো আছে। এই ফরম্যাটে যদি থাকে তাহলে উত্তর যেটা হবে, উত্তর হবে এই যে প্রথমে এই ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ, আর নিচে পরের যে ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ সেইটা উত্তর হবে। বুঝছো? আর বেসিক নিয়মে করলে কি করতে হইতো, এ টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করতে হইতো। ঠিক আছে, এই যে টু দি পাওয়ার এক্স দ্বারা উপর নিচে ভাগ করলে পরে সমাধান হইতো। তো আমরা যেহেতু এমসিকিউ সলভ দেখছি, সো এটা আমরা দেখি। সো এই ফরম্যাটে যদি কোনো থাকে প্রশ্ন যে এ টু দি পাওয়ার এক্স মানে এখানে যে এম এর মানটা সবসময় থাকবে এমনটা না, এম এর মান অনও হতে পারে, অনও হতে পারে, এখানে এম এর মান দেওয়া আছে তাই, না দেওয়া থাকলে অনও হতে পারে। ফরম্যাটটা এরকমও হতে পারতো যে এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা হচ্ছে ফরম্যাট। মানে সব জায়গাতে এ টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে থাকবে এ টু দি পাওয়ার এক্স প্লাস এখানে এ টু দি পাওয়ার ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স, এখানে ঋণাত্মক এ টু দি পাওয়ার এক্স, এখানে ঋণাত্মক এ টু দি পাওয়ার এক্স, আর উপরে প্লাস আর নিচে মাইনাস যদি থাকে তাহলে উত্তরটা কি হবে, এটার এক্স এর সহগ মানে এ টু দি পাওয়ার এক্স এর সহগ আর পরের এ টু দি পাওয়ার এক্স এর সহগ। তাহলে দেখো তো এখানে উত্তরটা কত হবে, প্রথম এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত 7, আর পরে এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত 5, এটাই উত্তর। তার মানে উত্তর হবে কত 7/5। ঠিক আছে, ওকে। তারপর একটাতে যাই যদি আমরা, দেখো দেখো তারপরে অংশটাতে আমরা যাই, সরি, দেখো এখানে আরেকটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে যদি আমরা আসি তাহলে কেমন হবে ফরম্যাটটা, ফরম্যাটটা হবে এরকম লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে x মাইনাস a, এটা হচ্ছে ফরম্যাট এবং এইটা হচ্ছে সূত্র। এবং এই সূত্রের উত্তরটা কি হয়, এই সূত্রের উত্তরটা হয়, তুমি মনে করো যে a টু দি পাওয়ার x কে ddx করছো, তো ddx অফ a টু দি পাওয়ার x মানে কি হয়, বা a টু দি পাওয়ার n কে ddx করছো বা x টু দি পাওয়ার n কে ddx করছো, তাহলে কি হবে বলো তো, তাহলে x টু দি পাওয়ার n বা a টু দি পাওয়ার n এগুলোকে যদি ddx করো, আমি ধরলাম এটা হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n কে ddx করলে n টা সামনে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না, এটাই তুমি মনে করো এটা হচ্ছে x, এটা মনে করো x আর এটা মনে করো n, তাহলে x টু দি পাওয়ার n কে ddx করলে কি হবে, n টা সামনে আসবে, x টা থাকবে আর n মাইনাস 1 হবে। তার মানে এই সূত্রটা মনে রাখার কৌশলই হচ্ছে এটা, যে মনে মনে তুমি চিন্তা করো এটা x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n কে ddx করলে কি হবে, এটা সামনে আসবে, x থাকবে, n মাইনাস 1 হবে। তো এইটা এই যে এই ফরম্যাটের আলোকে এটা সাজানো আছে। সো এটার আমরা এখন যদি উত্তর দেখি তাহলে আমাকে এই ফরম্যাটে আগে তৈরি করতে হবে। সো এই ফরম্যাটে তৈরি করো আগে, এই ফরম্যাটে কিন্তু এটা কিন্তু নাই, তৈরি করতে হবে। সো তৈরি করার জন্য দেখো লিমিট x টেন্ডস টু a লেখো, তারপরে এখানে দেখো তো আমি যদি রুট x লিখে তার উপরে 5 লিখি আর রুট a লিখে তার উপরে যদি আমি 5 লিখি আর নিচে হচ্ছে কত রুট x মাইনাস রুট a, দেখো তো কোনো আমি চেঞ্জ করেছি কিনা, না চেঞ্জ করিনি। আমি তো রুট উঠাই, আবার সেটা কত হবে 1/2, 1/2 এর সাথে 5 গুণ করলে 5/2, আবার কত হবে রুট উঠালে এর উপরে 1/2 হবে আর বাইরে 5 আছে, 5টা কি হবে গুণ হবে, তার মানে ঘুরে 5/2 হবে। তার মানে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি, আর এটা তো নিচেরটা কোনো চেঞ্জ করিনি। এখন দেখো তো এটা এর সাথে মিলে গেছে না, মিলে গেছে। তো দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে এইটা, যে এইটাকে অন্তরীকরণ করলে যেটা হয় সেটা। তাহলে ধরো এটা হচ্ছে x, এই পুরাটা এবার ধরো x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n কে ddx করলে কত হবে, n টা সামনে আসবে, তারপরে x থাকবে, x বলতে কত এখানে রুট a, তারপর n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 মানে কত হবে 4, তাহলে কত হবে 5 হবে, আর এর রুট উঠালে 1/2 হবে, আর এখানে 4 থাকবে, তাহলে কত হবে শেষ পর্যন্ত এই 2 আর 4 কাটাকাটি করলে 5a স্কয়ার, এটাই হবে উত্তর। তার মানে এখানে উত্তরটা কত হবে এই 5a স্কয়ার। ঠিক আছে, ওকে। তারপরে অঙ্কতে আমরা যাই তাহলে, দেখো তারপরে অঙ্কটা হচ্ছে আমরা এটাকে বলে থাকি
এক্সপোনেনশিয়াল ল, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি এক্সপোনেনশিয়াল ল। সো এই এক্সপোনেনশিয়াল ল এর সূত্র ম্যাথটা আমরা কিভাবে করি দেখো। মূলত এক্সপোনেনশিয়াল ল এর দুইটা সূত্র রয়েছে, সেই দুইটা সূত্র আগে আমি দেখি। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, তার উপরে যদি x থাকে সেটার উত্তর হবে ই। আর আরেকটা সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x, তার উপরে 1 বাই এক্স ইজ ইকুয়াল হচ্ছে ই। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ল এর সূত্র, এই দুইটা এমসিকিউ তে আসে সরাসরি, এটা মনে রাখবা। কিন্তু আমরা এখানে যেটা সলভ করব, আমরা এই এক্সপোনেনশিয়ালের ল এ মানে সূত্র ছাড়াই, সাহায্য ছাড়াই আমরা এটা সলভ করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমরা দেখি। দেখো এই টাইপের ফরম্যাটের ক্ষেত্রে যদি থাকে যে ভেতরে যে এই টাইপের ফরম্যাট যদি থাকে যে এক্সপোনেনশিয়াল ল এর যে কোনো একটা ফরম্যাট, তাহলে সলভটা যেটা হবে এক্ষেত্রে হবে ভেতরে 1 বাই এক্স এর সহগ। তাহলে ভেতরে 1 বাই এক্স এর সহগ যদি বানাই তাহলে কত হবে, 5 ইনটু 1 বাই এক্স হবে না, এই যে এখানে 1 প্লাস 5 ইনটু 1 বাই এক্স না। ভিতরে 1 বাই এক্স এর সহগটা কত 5, আর বাইরের এক্স এর সহগ, বাইরের এক্স এর সহগ কত 1, তার মানে উত্তরটা কত হবে e টু দি পাওয়ার 5। ঠিক আছে, সো এটা উত্তর হয়ে গেল। এই ক্ষেত্রেও দেখো একই রকম দেওয়া আছে a প্লাস b বাই এক্স। তুমি মনে করো যে এর মানটা হচ্ছে 1, তাহলে এটার উত্তর হবে e টু দি পাওয়ার তোমার হচ্ছে ভিতরে 1 বাই এক্স এর সহগ আর বাইরের এক্স এর সহগ, এটা উত্তর হচ্ছে e টু দি পাওয়ার বিসি। ঠিক আছে, এটা এক্সপোনেনশিয়াল ল এর সাহায্য ছাড়া আমরা কি করতে পারি, সলভ করতে পারি। সো এটা গেল। এবার হচ্ছে পরের টাইপে যদি আমরা আসি, দেখো ওই টাইপকে ব্যবহার করে আমরা একটা সূত্র দেখি, সমাধান দেখি। দেখো এখানে কি দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল ল এর একটা ফরম্যাট দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু কত, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস kx, তারপর 1 বাই x। তাহলে এক্সপোনেনশিয়াল ল এর 2 নম্বর সূত্রটা দেওয়া আছে। এটা উত্তরটা যেটা হবে এটার ক্ষেত্রে এই যদি বার ভেতরের x এর সহগ, তাহলে ভেতরের x এর সহগ কত k, আর বাইরের 1 বাই x এর সহগ, বাইরের 1 বাই x এর সহগ কত, বাইরের 1 বাই x এর সহগ হচ্ছে কিছু না, মানে কত আছে 1 আছে, তাহলে k ইনটু 1, তার মানে উত্তরটা কত হবে e টু দি পাওয়ার k। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এটা কোথায় আসছিল, রুয়েট, তারপর পটুয়াখালী এবং হচ্ছে নোয়াখালীতে আসছিল, আর অনেক জায়গাতে আসছিল। সো এই টাইপের যদি ফরম্যাট থাকে তাহলে এক্সপোনেনশিয়াল ল এর যে কোনো একটা ফরম্যাট থাকলে আমরা এই শর্টকাট ইউজ করতে পারবো, এই এক্সপোনেনশিয়াল ল এর সূত্র ব্যবহার ছাড়াও। ওকে, তারপর একটা দেখো সেটা হচ্ছে জেনারেল ফরম্যাট একটা, এবং এই টাইপের ফরম্যাটে অনেকগুলো প্রশ্ন আসছে। দেখো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 5 লিমিট x টেন্ডস টু 0 tan 5x আর sin 7x। ঠিক আছে, সো এই টাইপের ফরম্যাট যদি থাকে, এবং এই টাইপের এখানে যে শুধু tan দেয়া আছে এমনটা না, বা এখানে যে শুধু tan উপরে হবে sin নিচে হবে এমনটা না, এটা উল্টেও থাকতে পারতো, এইভাবে থাকতে পারতো, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 5x আর হচ্ছে শুধু 7x ও থাকতে পারতো। মানে ফরম্যাট গুলো এভাবে থাকবে এমনটা না, এভাবেও থাকতে পারতো, আবার এভাবেও থাকতে পারতো, 7x উপরে থাকতে পারতো, আর tan ইনভার্স 5x নিচে থাকতে পারতো, আবার হচ্ছে কি দিয়ে থাকতে পারতো, এটা সাইন দিয়েও থাকতে পারতো। যাই দিয়ে থাক না কেন, এই টাইপের ফরম্যাট যদি থাকে যে tan x আর হচ্ছে sin bx, অথবা শুধু tan x আর নিচে হচ্ছে bx, অথবা উল্টেও এরকমও থাকতে পারতো যে তোমার সাইন এই যে ax টা উপরে আর tan bx টা নিচে, অথবা এভাবেও থাকতে পারতো যে 5x বাই হচ্ছে sin ইনভার্স x, এই টাইপেও থাকতে পারতো। যে টাইপই থাক না কেন এই ফরম্যাট গুলোতে যদি থাকে তাহলে উত্তরটা হবে যেটা উপরে x এর সহগ আর নিচের x এর সহগ। তাহলে উপরে x এর সহগ কত 5 আর নিচের x এর সহগ কত 7। ঠিক আছে, এটা উত্তর। আর যেহেতু এটা আমরা রিটেনে করতাম তাহলে কি করতাম, আমরা ওই যে সূত্র জানতাম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা ইজ ইকুয়াল হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা ইজ ইকুয়াল হচ্ছে 1। এই ফর্মেটে আমরা কি করতাম, তাকে বানাইতাম, মানে sin x বাই x বানাইতাম, পরে হচ্ছে সেখানে সূত্র তৈরি করে সমাধান করতাম। তো আমরা